সুন্দর জুতো, তাই না? নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। মা সকালবেলা বলল ছাদ থেকে বিনস নিয়ে আয়। আমি ভাবলাম ছাদে হয়তো বিনস শুকোতে দিয়েছে, কিন্তু এসে দেখি মা ছাদে গাছ লাগিয়ে রেখেছে। এই দেখো, এক একটা গাছে কতগুলো বিনস ধরে আছে। আমার জীবনে এই প্রথম বিনস গাছ দেখা। ওমের জন্য কয়েকটা বিনস নেওয়া ছিল, নিয়ে নিই। একদিক থেকে ভালোই হয়েছে, গাছে কোনো বিষ নেই, ভেজাল ছাড়া বিনস। আর বিনস তো বাচ্চাদের জন্য হেলদিও। পেরে নিয়েছি কয়েকটা। এই যে এই কটা ওমের জন্য যথেষ্ট। দেখেছো এক একটা গাছে কতগুলো করে বিনস ধরে আছে। এই গাছটা একটু বড়, পাশে আরেকটা গাছ দেখছি, গাছটা এর তুলনায় একটু ছোট, তবে এই গাছটাতেও অনেক বিনস ধরে আছে। তবে আমার অন্য জিনিস চোখে পড়লো। এই কি, মা সার্ফ এক্সেল, আজিও এই সমস্ত প্যাকেটগুলোতে গাছ লাগিয়েছে। হায় রে, এইগুলোও কি কেউ করে? তবে এটা মানতেই হবে, যদি মনে মনে কোনো কিছু করার শখ থাকে তাহলে সব কিছুই করা সম্ভব। পাশে দেখছি আরও একটি গাছ আছে, এটা হলো টমেটো গাছ। চলে এবার নিচে যাওয়া যায়। দুপুরবেলা দেখছি মা আর বাবা মিলে ওমের জন্য কিছু খেলনাও এনেছে। কার কি এনেছে বাবা? কার এটা? কার ভালো লেগেছে বাবা? কার ভালো? ভালো কারগুলো ভালো? কারটা ভালো, সুন্দর? নিবে? হ্যাঁ, কার নিবে? দিদা কার এনে দিয়েছে? দাদু ব্যাট বল এনে দিয়েছে। দাদু ব্যাট বল দিয়েছে, ব্যাট বল এনে দিয়েছে দাদু। এই দেখো, হ্যাঁ এটা কি? কি এটা? বু, হ্যাঁ বু বল। তো জুতো এনে দিয়েছে, এই দেখো কি সুন্দর জুতো। কি সুন্দর জুতো বাবা। হ্যাঁ দিদা জুতো এনে দিয়েছে। দেখি এবার তোমার ছোট বড় হচ্ছে নাকি। ছোট বড় হলে চেঞ্জ করতে হবে। ভালো লেগেছে বাবা দিদার দেওয়া জুতো? পরো জুতো, পরো বাবা। হ্যাঁ টাইট জুতোর উপরে জুতো কি করে পরবি তুই? হ্যাঁ কার, হ্যাঁ তরি কার, তরি তরি নাও। হ্যাঁ কার, হ্যাঁ বল। দাঁড়াও দিচ্ছি, আমি খুলে দিচ্ছি, খুলে দিচ্ছি বল। এদিকে আয়, খুলে দিচ্ছি, আয় আয় খুলে দি। দে দে, তুমি একটা ট্যাপসা বল এনেছো, দাঁড়া ঠিক করি। তুমি তো আরো টেপসে দিলা। জুতোটা চেঞ্জ করতে হবে। কি পরেছিস? নতুন জুতো পুক পুক করছে তো। দিদার কাছে এতগুলো জিনিস পেয়ে দিদাকে একটু আদর করে দিল। সন্ধ্যাবেলার দিকে বৌদি আমায় ডেকে বলছে একটু তাড়াতাড়ি আসো, কান মুচুরি বানাবো। আমি অবাক। গতকালই আমি বৌদিকে বলেছিলাম, বৌদি একটু কান মুচুরি খাওয়াও না, তোমার হাতের কান মুচুরিতে জাদু আছে। বৌদি যে আমাকে পরের দিনই কান মুচুরি খাওয়াবে সেটা আমি ভাবতেই পারিনি। মাটির উনুনে বৌদি কান মুচুরি কীভাবে বানাচ্ছে চলো আজ আমিও শিখে নিই আর তোমাদেরও দেখিয়ে দিই। কানমুচুরি অনেকটা পুলি পিঠার মতন দেখতে, তবে ভেতরে থাকে অনেক ধরনের সবজি। কি কি দিচ্ছে বৌদি? শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম, একটু জিরা ফোড়ন দিলাম, আর এই যে কাঁচা লঙ্কা কিছু কিছু করে ফোড়ন দিলাম। এখন আলু, গাজর সব দিয়ে দেবো। কত কি একসাথে সবজি। তারপর এগুলো সব বাঁধাকপি। হ্যাঁ বাঁধাকপি, ফুলকপি, মটরশুঁটি। আচ্ছা ফুলকপিও আছে। হ্যাঁ সব একসঙ্গে কষা। আর মশলা যাবে না? মশলা যাবে, এটা লবণ দিলে তো জল বেরোবে কি না সবজি, ওটা দিয়ে সেতে হবে। আস্তে আস্তে ঢাকা দিয়ে একটু লবণ দিয়ে দিই। লবণ আর হলুদ,
আর কোনো মশলা না, আদা টাদা কোনো মশলা দেবে? আদা, রসুন, লঙ্কা সব তুলে আদা থেতো করা, এই মশলাটাই যাবে শুধু এই সবজির মধ্যে। এই যে বাঁধাকপি গুলো আছে না, যে বড় বড় করে কেটেছিলাম, হ্যাঁ, আর যে একটু ইয়ে হয়ে গেল, আর যদি ছোট ছোট করলে পরে তো একদম গ্যাস গেদা হয়ে যাবে, তখন আর পুর ঢুকানোর সময় অসুবিধা হয়ে যাচ্ছে। ওই জন্য বড় বড় করে বাঁধাকপিটা কাটতে হবে। এই যে জল ছেড়ে দিয়েছে অনেকগুলো জল, এই জল দিয়ে সিদ্ধ হয়ে যাবে আলু টালু সব। এই যে এখন একটু এই যে আদা বাটা রসুন বাটা আছে, পেস্টটা এটা দিয়ে দেবে এখন। এটা আদা বাটা, আদা রসুন দুটোই আছে, মানে বেশি মিহি করে বাটা না, না তাই না? না, আবার একটু কষে কষে তারপর আবার না পড়বে। একটা মশলা, এটা কি মশলা? এটা জিরা আর মৌরি আর শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে গুঁড়া করলাম, এটা পরে দেবো। জিরা, মৌরি আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দিল টমেটো লাগবে। টমেটো আগে দিলে তো সবজি টবজি কষতে একটু সময় লাগছে। শীতকালে বেশ ভালোই লাগছে না, গরম গরম আগুনের সামনে। এটা একটা সুবিধা। গলা ব্যথা থাকলে পরেও গলাতে সেক করছে। তোমার তো গলা ব্যথা হয়েছে প্রচুর প্রচুর, বাবারে কয়েকদিন ধরে ঠান্ডাতে কাপড় কাচ্ছে। আবার আজকে মোমো করতে চাইলাম, তো তুমি আবার বললা যে না বৌদি কানমুচড়ি খাবো। ঠিক আছে, তাহলে কানমুচড়িটাই করো। এবার কানমুচড়িটা ফিক্সে নিলাম। আচ্ছা, আমাদের এটা বাঙালি মোমোই তো। বাঙালি মোমো। এবার এই যে নারকেলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, কষা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে সব সবজি। হ্যাঁ, নারকেলটা দিয়ে দিলাম, এখন নারকেলটা কষতে সিদ্ধ হচ্ছে, তারপর নামাবো। কষে গেছে না? পুরীর উনানে কিন্তু এটা একটা ভালো যে তাড়াতাড়ি একদম তাড়াতাড়ি রান্না হয়ে যায়, গ্যাসে এতটা হয় না তাড়াতাড়ি। কতক্ষণ লাগলো তাও? 20 মিনিট। ওরকমই। আর তোমার ইয়ে অনেকগুলো তরকারি, এগুলো তো ধরো আমরা 10-12 জন খাবো, আর গ্যাসে এতগুলো সবজি হবে না, অনেকটা সময় লাগবে করলে। আর এই আলুটা বেশি সেদ্ধ হয়ে যাবে, তখন ঘেটে যাবে। হয়ে গেছে। এখন একটু জল টক নেবে। জল টল কিছুই দিল না, একদম এমনি হয়ে গেল। সবজি, হ্যাঁ সবজি যে বাঁধাকপি ফুলকপি জল বেরালো, ওই জল দিয়ে সেদ্ধ হয়ে গেল আলুটা। আলু গাজর সব সেদ্ধ হয়ে এসেছে। গুঁড়া মশলাটা দেবো আর নামিয়ে নেব। সুন্দর লাগছে দেখতে, লাল সবুজ সাদা। পনিরও দেওয়া যাবে না? হ্যাঁ দেওয়া যাবে, তুমি যত কিছু এই মানে যত রকমের জিনিস বেশি দেবে তত টেস্ট হবে, টেস্টফুল হবে। সবজি হয়ে যাওয়ার পর এবার আটার ডো বানাবে, সেই জন্য জল গরম হলে তার মধ্যে দিয়ে দিল লবণ আর হলুদ, তারপর চাল দিয়ে একটা ডো তৈরি করে নিতে চালের হবে। আটা, এটা চালের আটা কিন্তু এটা চালের আটা। হ্যাঁ। চালের ডোকে এই মিনিট 5 মতন ঢেকে রেখে দিল। এবার এই ডোটাকেই ভালো মতন মেখে নিতে হবে। বৌদির হাতের রান্নার সত্যি একটা জাদু আছে, অসাধারণ রান্না করে বৌদি। তবে এত ভালোবাসার সাথে যে আমাকে রান্না করে খাওয়াবে সেটা আমি ভাবতে পারিনি। মিনিট 5 পর বৌদি কড়াই থেকে নামিয়ে ওই ডোটা ভালো করে মেখে নিল। নরম, এরকমই নরম বানাতে হবে। এবার একটা একটা করে পিঠা বানানোর পালা। বৌদি রান্নার ফাঁকে বাদামও ভেজে রেখেছিল। বাদামগুলো আমি বলেছিলাম সবজির মধ্যে দিয়ে দিতে, তখন আমায় বলেছিল যে বাদাম যদি সবজির মধ্যে দেওয়া হয় তাহলে খেতে ভালো হবে না, যখন পুরটা ভরবে তখনই বাদাম দেবে। এরকম ছোট ছোট জিনিস দেখেই তো বোঝা যায় যে ভালো রাঁধুনি কাকে বলে।
এইবার একটা একটা করে ভেজে নেওয়ার পালা। দেখে অনেকটা মনে হচ্ছে না যে সিঙ্গারার মতনই বানাতে? হ্যাঁ, আমারও প্রথম কিন্তু তাই মনে হয়েছিল, কিন্তু সিঙ্গারার থেকে ঢের ভালো খেতে। একবার তোমরা পারলে বাড়িতে ট্রাই করে দেখো। এই যে আমাদের কানমচুরি বা সবজি পুলি পিঠে যেটা বলতে চাও, এটা রেডি কান হয়ে চুরি গেছে। কেন না, এটা কানের মতন দেখতে, এই জন্য অনেক দূর খেয়ে যায়। লোভ সামলাতে না পেরে একটা খেয়েই নিলাম। খেয়েই নিই। পপি বৌদির স্পেশাল কান মচুরি, এবার তাড়াতাড়ি খেয়ে দেয়। শব্দটা পেলে যে কতটা ক্রাঞ্চি, দাঁড়াও ভালো করে শোনাচ্ছি। খেতে এতটাই দুর্ধর্ষ যে শীতকালে আমি এখানে আসলে পপি বৌদিকে বলি যে পপি বৌদি একটু কানমচুরি খাওয়াও না। যাকে আজ ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই 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 করো। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।